আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দোয়া হচ্ছে সব ইবাদতের মূল। আর দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে। অনেক মানুষ বলেন আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া তো কবুল হয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলির প্রতি যদি আমরা একটু খেয়াল করি, অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। আসুন আমরা জেনে নিই সেই শর্তগুলি সম্পর্কে, যে শর্তগুলির প্রতি খেয়াল করলে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দোয়া কবুলের যে প্রথম শর্ত সেটা হচ্ছে হালাল রিজিক। সূরা বাকারার ১৭২ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে পবিত্র বস্তু আহার করো। এবং তিরমিজি শরীফের ২৯৮৯ নং হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি আসমানের দিকে হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করতেছে, অথচ তার খাদ্য পানীয় বস্তু হারাম, তার পোশাক হারাম এবং তার জীবন ও জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? অর্থাৎ আমাদের দোয়া কবুলের যে প্রথম শর্ত সেটা হচ্ছে আমাদেরকে হালাল রিজিক ভক্ষণ করতে হবে। তিরমিজি শরীফের ৩৪৭৭৯ নং হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া কবুলের জন্য দৃঢ় প্রত্যয় রেখে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করো। কেননা উদাসীন ও অমনোযোগীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। অর্থাৎ আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করব, অবশ্যই মনের মধ্যে দৃঢ় প্রত্যয় রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন উদাসীন এবং অমনোযোগীর দোয়া কবুল করেন না। বুখারী শরীফের ৬৩৪০ নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি তো দোয়া করলাম, আমার দোয়া তো কবুল হলো না। অর্থাৎ আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করব, তখন কখনোই তাড়াহুড়া করব না এবং একথা কখনোই উচ্চারিত করব না যে আমি তো দোয়া করলাম, আমার দোয়া তো কবুল হলো না। তাহলে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দোয়া কবুলের ক্ষেত্রে এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।